জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। কৃষিতে আপনারা সবাই জানেন, শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা ফলক লাগানো আছে। উনি ওখানে গেছেন, উনি ওদের কাজ করেছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন যতটুকু সম্ভব ওই সময় দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আপনার পৃথিবীতে বাংলাদেশের খুব একটা নাম ছিল না, যাও নাম ছিল ওই যে আপনার বটমলেস বাস্কেট, তিনি তাকে সেই সময়ে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে তাকে নিয়ে গেল। তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিনিধিত্ব করে তিনি নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলো বাংলাদেশ। দিস ইজ জিয়াউর রহমান। তার দৃষ্টি, তার দেখা, তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত, তাহলেও হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, ভুল স্ট্র্যাটেজি। জিয়াউর রহমান, আপনি গার্মেন্টসের কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান। তো এখন তারপরে ওই যে কথাগুলো কিছুদিন আগে বললেন যে আওয়ামী লীগ তাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। এই প্রসঙ্গে আমার আপনার অ্যানাটমি অফ কিউবান রেভলিউশনের আপনার বই পড়ছিলাম ক্যাস্ট্রোর আপনার সম্পর্কে। তো ওইখানে আপনার ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, and he was convicted for 14 years, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, কন্টেন মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্টেন হিম ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবজর্বড হিম। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আবদার ভাই করা, তখন বোধহয় এটা আপনার হিসেবে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখন মনে আছে জিয়াউর রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানে বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমত গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু। ওইখানে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছিলেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। দিস ওয়াজ জিয়াউর রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়াউর রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিনা ওই বইগুলো, আমাদের বইয়ের মধ্যে ছিল কিলার, হি কিলড শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য তৈরি করে তারা এই সমস্ত বলার চেষ্টা করেছিল। এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়াউর রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলোর সামনে আসা দরকার।